এশিয়ার সেকেন্ড বেস্ট টিম। সো গাইজ, এশিয়ার সেকেন্ড বেস্ট টিমকে দুইটা ম্যাচে হারায় আমরা এশিয়ার সেকেন্ড বেস্ট টিম হয়ে গেছি। সো আফগানিস্তান ভার্সেস বাংলাদেশ এর ম্যাচের মধ্যে বাংলাদেশ টি-20 সিরিজ যেটা 3টা খেলবে সেখানে 2টা জিতে সিরিজ উইন হয়ে গেছে। অ্যান্ড বাংলাদেশ বর্তমানে সাকসেসফুলি 27 মানের উপরে আছে। সো গাইজ, সেকেন্ড টি-20ও জিতে গেছে এবং ব্যাক টু ব্যাক ম্যাচ ছিল, 2টা ম্যাচ। এই জন্য মনে করলাম 2টা ম্যাচ একসাথে রিভিউ করি, যা হবার সেটা তো হবেই। বাট এক্সপেকটেশন ছিল না যে জিতে যাবে ডিরেক্ট, মানে এইভাবে জয় চলে আসবে। আসলে বাংলাদেশের কাছ থেকে তুমি যখন এক্সপেকটেশন করবে না তখনই তার আউটপুট দিবে, এটা হচ্ছে বাংলাদেশের রুলস। সো গাইজ, কী ছিল মানে কী হয়েছিল প্রথম ম্যাচ সেকেন্ড ম্যাচ, দুইটা অনেকটা সিমিলার কাইন্ড অফ জিনিস ছিল। দুইটাতেই আফগানিস্তান আগে ব্যাট করছে, দুইটাতেই 150-এর কাছাকাছি রান করছে। প্রথমটাতে 150 প্লাস ছিল, 150, 152 ছিল, 151-52, এবং পরেরটাতে 147 ছিল। সো দুইটা ম্যাচই বাংলাদেশ পরে ব্যাট করছে অ্যান্ড বাংলাদেশ চেস করতেছে, এবং দুইটা ম্যাচের সিনারিও দুই রকম ছিল বাংলাদেশের ব্যাটিং অর্ডারের জন্য। ফার্স্ট অফ অল, বাংলাদেশ যখন প্রথম ম্যাচটার ভিতরে মানে সেকেন্ডে ব্যাটিং করতে আসে তখন দুজন টপ অর্ডার খুব ভালো রান করে, এবং বাংলাদেশ যখন দুজন টপ অর্ডার ভালো রান করবে তখন আসলে মিডল অর্ডার কোনো রানই করবে না। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে ফিনিশাররা ফিনিশ দিয়ে যাবে, এটা হচ্ছে বাংলাদেশের রুলস। আর যদি টপ অর্ডার রান না করে তখন মিডল অর্ডাররা খেলবে। সো তাদের মাইন্ডসেটটা এভাবেই থাকে যে টপ অর্ডার রান করলে আমাদের রান করা যাবে না, মিডল অর্ডার রান, আর যদি টপ অর্ডার রান না করে তাহলে আমাদের রান করতে হবে। আর ফিনিশাররা কোনো সময় ক্লিক করে, কোনো সময় ক্লিক করে না। সো বাংলাদেশের ফুল স্ট্র্যাটেজিটা এমনই ছিল ব্যাটিংয়ের কথা যদি বলি। অ্যান্ড ভাই, শুধু সেটাই না, বাংলাদেশের বলারদের কথা স্পেসিফিকলি বলে, বলাররা আসলে প্রত্যেক দিনই ক্লিক করে। হ্যাঁ, বলারদের আমার কাছে লাগে যে বাংলাদেশের যে বলাররা রয়েছে তাদেরকে বেশি করে টাকা দিয়ে দেওয়া উচিত এবং তাদেরকেই ম্যাক্সিমাম বেতনগুলো দেওয়া উচিত। ব্যাটারদেরকে বেতন দিয়ে কোনো লাভ নাই আসলে আলটিমেটলি, কারণ তারা কোনো কাজের কাজ কিছুই করতে পারে না। এবং বাইলেটারাল সিরিজটা এমন একটা সিরিজ যেখানে আসলে এশিয়া কাপের ব্যর্থতাটা ঢাকার জন্য বাইলেটারাল সিরিজ দিয়ে দিয়েছে বাংলাদেশরা, জিতে গেছে 2টা। এবং বলা যায় যে একটা গোজামিল কোনো মতে দিছে, হ্যাঁ, যদি মানে লিটারালি ফুল কথা বলা যায়। বাট বাংলাদেশের ব্যাটিং বলিং নিয়ে আসলে কোনো কোশ্চেন কোনো সময় ছিল না বাংলাদেশের। মাঝে মাঝে আসলে একটু সমস্যা হইলে হইতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম বাংলাদেশের বলিং খুব ভালো হয়। ব্যাটিং অর্ডারে যেটা হয় সেটা হচ্ছে যে পারে না আসলে বাংলাদেশের ব্যাটাররা, সত্য কথা কি, বাংলাদেশের ব্যাটাররা পারে না। তাদের সে অ্যাবিলিটি, সে ক্ষমতাটা খুবই কম, খুবই কম। তাদের সে কোয়ালিটিটা নাই বাংলাদেশের ব্যাটারদের যে ফেস করার মতো। ঠিক আছে, না, আফগানিস্তানের ব্যাটার বলারদেরকে ফেস করতে যা অবস্থা হয়ে যায়, আপনি চিন্তা করেন ওয়ার্ল্ডের বেস্ট বলাররা, বেস্ট টিমরা আসলে বাংলাদেশের অবস্থা কেন খারাপ হয়, কারণ তাদেরকে সেরকম কোনো কোয়ালিটি নাই অ্যাজ ইউজুয়াল। আজকে বাংলাদেশের যেহেতু 2টা ম্যাচ জিতছে, আসলে নেগেটিভ জিনিসগুলো হাইলাইট করে লাভ নেই, বাট আমরা নেগেটিভ জিনিসগুলোকে হাইলাইট করি, বিকজ নেগেটিভ জিনিসগুলোকে আপনি যত হাইলাইট করবেন আপনি পজিটিভ জিনিসের দিকে ততই বেশি অগ্রসর হবেন, এটা আসলে রুলস। সো বাংলাদেশে আসলে আমরা যদি সবসময় ভালো দিকগুলো নিয়ে বলি এবং ব্যর্থতাগুলোকে ঢাকার চেষ্টা করি, সমস্যাটা কিন্তু সেখানে হয় গাইজ, আপনারা বিশ্বাস করেন বা না করেন। সো আলটিমেটলি বাংলাদেশ ম্যাচ জিতছে, বাট স্যাটিসফাইং জিনিস যদি আমি বলি, আমার কাছে স্যাটিসফাই হয় নাই। কারণ দেখেন, যে বাংলাদেশের যে বাংলাদেশের যে ব্যাটিং সেকশনটা, তাদেরকে আমি তখনই ভালো মানতাম যখন তারা আফগানিস্তানের বেস্ট বলারদেরকে ডিফিট করতে পারতো, বা তাদেরকে অবস্থা টাইট করে দিয়েছে, এরকম একটা অবস্থা যদি হইতে পারতো। বাট রাশিদ খানকে আসলে সেকেন্ড টি-20তে আমাদের বাটম্যান একটা 6 মারছে, এর মানে এই না যে রাশিদ খানের মানে খুব ভালো বলিং ফেস করছে। রাশিদ খানের 24টা বল কেমন খেলছে বাংলাদেশের ব্যাটাররা, সেইটা ম্যাটার। নূর আহমেদের বল কেমনভাবে ফেস করছে, উইকেট দিছে কিনা, মোস্ট অফ দ্য উইকেট তারাই নিয়ে নিতেছিল। ফার্স্ট টি-20র ভিতরে ভাই যদি রাশিদ খানের একটা ওভার থাকতো, বাংলাদেশ শিওর ম্যাচ হেরে যেত। আমার এইটুকু বিশ্বাস বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর, ম্যাচ হেরে যেত। কারণ তাদের আসলে আফগানিস্তানের যে পেস বলাররা, তারা এত কোয়ালিটিপূর্ণ না, তারা এত কোয়ালিটি প্রোভাইড করে না, যার কারণে তারাই ম্যাচ অনেকটা হারার কারণে দায়। কারণ ওয়ার্ল্ড ক্লাস বলার যারা রয়েছে আফগানিস্তানে, তারা ওয়ার্ল্ড ক্লাস বলিং করছে, বাট যারা ওয়ার্ল্ড ক্লাস বলার না তাদেরকে বাংলাদেশ পিড়াইছে এবং কোনো মতে তাদের থেকে একটা জয় অর্জন করছে। সো এইটা কিন্তু একটা ফ্যাক্ট। সো গাইজ, আপনাদের এই জিনিসটা মানতে হবে, মানেন বা না মানেন, আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি এটা। সো গাইজ, আলটিমেটলি বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে, বাংলাদেশ যে টি-20 সিরিজ জিতছে অবশ্যই কংগ্রাচুলেশন, বাট এগুলো আসলে আলটিমেটলি কোনো লাভ করে না বাংলাদেশের বাইলেটারাল সিরিজগুলো জিতাতে। আসলে এগুলো কোনো ইন্টারন্যাশনাল মঞ্চে গিয়ে বাংলাদেশ বাসটা খায় কোয়ালিটিপূর্ণ বলারদের সামনে আর কি। আর যদি কোয়ালিটিপূর্ণ ব্যাটসম্যান আসে বাংলাদেশ, তখনও কিন্তু সার্ভাইভ করে, বাট ম্যাক্সিমাম টাইম তো বাংলাদেশের বলাররা ক্লিক করে এবং ভালো বল করে। সাইফুদ্দিনের আজকে মারাত্মক একটা সেকেন্ড টি-20তে বলিং ওভার ছিল, যেটা লাস্টে খুবই ইয়র্কা ফেলতে পারতেছিল। সো বাংলাদেশের প্লেয়াররা অনেক সময় ক্লিক করে না। সো আফগানিস্তান এই জয়টার জন্য অবশ্যই কংগ্রাচুলেশন, বাট গাইজ, আমার পার্সোনালি মন থেকে ভিতর থেকে আসলে
বাংলাদেশে সেরকম গাটস ফিলিং আসে না যে না ভাই এইটা একটা বাংলাদেশ সেই লেভেলে একটা ম্যাচ খেলছে। সো আপনাদের অনেকের আবেগী মানুষ, আপনারা ভুলে যান অনেক কিছু এবং আবার বাংলাদেশকে সেইভাবে সাপোর্ট করেন। সো আলটিমেটলি এই ছিল বাংলাদেশের 2টা টি-20 জয়ের ফুল রিয়াকশন অ্যান্ড আমার ওপিনিয়ন বলা যায়। সো গাইস আপনাদের মতামত কমেন্টে জানান, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো সুস্থ থাকুন, অবশ্যই আমাদের সাথেই থাকুন।